দমদম পার্ক বাস স্টপেজের একদম সামনে। এদিকে একটা শীতলা আর কালী ঠাকুরের মন্দির আছে। 18 থেকে এই পুজোগুলো দেখা শুরু করেছি। মানে দমদমের এইদিক বড় জায়গা, ওনাদের কিন্তু বাঁশ বাঁধা অলরেডি স্টার্ট হয়ে গেছে। জাস্ট কয়েক পা হাঁটলেই কিন্তু পেয়ে যাবো দমদম পার্ক ভারত চক পুজো হয়। তো এবছরও থিম পুজো হবে কিনা না। ভারত চক্র 21 বছর ধরে প্রত্যেক বছরই। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব দমদম পার্ক তরুণ সংঘের পুজো প্রস্তুতি দেখাতে। তো এখন আমি একদম দাঁড়িয়ে আছি বেলগাছিয়া মেট্রো স্টেশনের গেট নাম্বার 1-এর সামনে। তো এখান থেকেই আমাদেরকে যেতে হবে, বা তোমরা দমদম স্টেশনেও নামতে পারো, দমদম মেট্রো স্টেশনেও নামতে পারো। সেখান থেকে তোমাদের একটা বাসে করে যেতে হবে হচ্ছে দমদম পার্ক বাস স্টপেজে। আর এখান থেকে যদি তোমরা যাও, মানে বেলগাছিয়া যদি তোমরা নামো মেট্রো স্টেশন থেকে, তাহলে তোমাদেরকে এখান থেকে একটা জাস্ট বাস ধরে জাস্ট একটুখানি যেতে হবে। বাসে করে তোমরা যাবে, এখান থেকে বাস ধরে একদম নামবে হচ্ছে দমদম পার্ক বাস স্টপেজ। তোমরা দমদম স্টেশন থেকেও দমদম পার্ক বাস স্টপেজ নামতে পারবে, আর এদিক থেকে বাসে উঠলেও তোমরা দমদম পার্ক বাস স্টপেজ নামতে পারবে। তো এখান থেকে আমি এখন বাসে উঠবো, তোমাদেরকে একদম গিয়ে দেখাচ্ছি দমদম পার্ক বাস স্টপেজে নেবে। তো ওখানে গিয়ে কথা হবে। তো চলো এখন ওখানেই যাই। আর কেউ যদি সাউথের ওখান থেকে আসো, তাহলে একদম কালীঘাটে এসে, কালীঘাট মেট্রো স্টেশনে এসে ওখান থেকে চলে আসবে বেলগাছিয়া মেট্রো স্টেশন। বা যদি তোমরা দমদম মেট্রো স্টেশন যাও, তাহলে তো বলে দিলাম কীভাবে যাবে। তো তোমরা বেলগাছিয়া মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরোলে রাস্তাটা ক্রস করে ওই ফুটে হয়ে যাবে। মানে তোমরা যাবে ডান দিক ধরে, আর টালা পার্ক যদি যাও তাহলে যাবে বাঁ দিক ধরে। তো আমরা যাব আজকে দমদম পার্কে, তো ওই জন্য আমরা ডান দিক ধরে যাব। তো ডান দিক ধরে যেতে গেলে তোমাদেরকে একদম ওই ফুটে চলে যেতে হবে। মানে রোডটা ক্রস করে ওই ফুট থেকে তোমরা বাস পাবে ডান দিকে যাওয়ার। তো চলো এখন রাস্তা ক্রস করে বাসে উঠে যাই দমদম পার্ক বাস স্টপ। ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো দেখো আমি এসে গেছি দমদম পার্ক বাস স্টপেজের একদম সামনে। জাস্ট বাস থেকে নামলাম। এবার আমি রোডটা ক্রস করে ওই ফুটে যাব, কারণ দমদম পার্ক তরুণ সংঘের পুজোটা ওই দিকে হয়। তোমাদেরকে দেখাচ্ছি আমি জায়গাটা। এই হচ্ছে দমদম পার্ক বাস স্টপেজ। ওই পারের একটা বাস স্টপেজ আছে। যারা দমদম স্টেশন থেকে আসবে বাসে করে, তারা কিন্তু ওই ফুটটায় নামবে, ওই ফুটটায়। তো ওই ফুটে যে বাস স্টপেজটা দেখতে পাচ্ছ, দেখো ওই ফুটে একটা বাস স্টপেজ আছে, তোমরা ওখানেই নামবে যদি দমদম স্টেশন থেকে আসো বাসে করে। আর যাবে হচ্ছে ওই দিকে একটা রোড দেখতে পাচ্ছ চলে গেছে, ওই রোডটায় যাবো। তো এখন আমি রাস্তাটা ক্রস করে ওই দিকে যাব। তো এই হচ্ছে মেন রোড, যাবো হচ্ছে এই বাঁ দিকের রাস্তাটা ধরে। দেখো এখানে ভারত চকের পোস্টার দেওয়া আছে, এই রাস্তাটা ধরে যাব। তো চলো রাস্তাটায় ঢুকি। এই রাস্তাটায় ঢুকে গেছি। এখান দিয়ে তোমরা যদি কেউ হাঁটতে না চাও, তাহলে তোমরা এখান থেকে রিক্সা ধরে নিতে পারো। আর যারা হাঁটতে চাও তারা তো হাঁটতে হাঁটতেই যেতে পারো। তো আমি হাঁটতে হাঁটতেই যাবো। রিক্সা আমার ভালো লাগে না অত চড়তে, আমার হাঁটাটাই বেশি ভালো লাগে। তো আমি এখন হাঁটতে হাঁটতেই যাব। রোডটা একটু বেন্ড হয়ে গেছে, চলো রোডটা ধরে একদম যাই। তো এই রোডটা ধরে একটু সোজা হাঁটতে হবে, তাহলে এই পুজো হয়। তো এখন আমি সোজা হাঁটছি রাস্তাটা ধরে, একদম সোজা হাঁটবো। তো সোজা যেতে যেতে দেখবে এইদিকে একটা মন্দির আছে। এদিকে একটা শীতলা আর কালী ঠাকুরের মন্দির আছে, অনেকটা বড় মন্দিরটা। এটা তো আমাদের একটা ল্যান্ডমার্ক। আমাদেরকে রাস্তা ধরে আরো একটু সোজা হাঁটতে হবে। বাটি ঢাক ঢ্যামকুরাকুর এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। সোজা যেতে যেতে দেখবে এখানে একটা নেতাজি মূর্তি আছে, অনেকটা বড় মূর্তিটা। এটাও তোমাদের এটা ল্যান্ডমার্ক। আমাদেরকে আরেকটু সোজা যেতে হবে, ওই রোডটা ধরেই একদম সোজা। ওইদিকে একটা টার্নিংও চলে গেছে, আর ডান দিকে এই দেখো ডান দিকে একটা টার্নিং চলে গেছে, এটাতে ঢুকবে না কিন্তু, একদম সোজা যাবে। তো চলো এখন সোজা যাই। বাজি ঠাকুর ঢ্যামকুরাকুর এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। লাগে দোল কাশে। এখানে একটা বিশাল বড় ঝিল আছে। তো দমদম পার্কে মোটামুটি 3টে থেকে 4টে বড় বড় পুজো হয়, সবই এখানকার খুব জনপ্রিয় পুজো। মানে দমদম পার্কের কোনো পুজোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। তার মধ্যে একটা বড় পুজো হলো দমদম পার্ক তরুণ সংঘের পুজো। তো আজকে সেখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। লোকেশনটাও এক্স্যাক্ট দেখাবো, পুজোটা কোথায় হয়, আর পুজো প্রস্তুতি কেমন চলছে সেটাও তোমাদেরকে দেখাবো। আমি মোটামুটি
2018 থেকে এই পুজোগুলো দেখা শুরু করেছি। মানে দমদমের এই দিকটায় আমি অতটা আসতাম না, নর্থের অনেক কিছুই দেখতাম কিন্তু দমদম পার্কের এই দিকটায় আসতাম না আমি। কিন্তু 2018-র পর থেকে আমি এক বছরেই পুজোগুলো মিস করি না। 2018, 19, ইভেন আমি 20-তেও এসেছিলাম এখানে পুজো দেখতে, কিন্তু দমদম পার্ক তরুণ সঙ্গে 20-তে মণ্ডপের ভিতরে ওনারা প্রবেশ করতে দিচ্ছিলেন না, তো মণ্ডপের বাইরে থেকেই আমাদেরকে দেখে চলে যেতে হয়েছিল। তো দেখো এখানে পুজোটা যেখানটা হয় তার পাশেই কিন্তু একটা বিশাল বড় ঝিল আছে, ঝিলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে বিশাল বড় একটা ঝিল আছে, বিশাল বড় ঝিল এটা, ঠিক তার পাশেই পুজোটা হয়। তোমাদেরকে দেখাচ্ছি, চলো নিয়ে যাব সেখানেই পুজোটা যেখানে হয়। আমি দূর থেকে দেখতেও পাচ্ছি প্যান্ডেল কিছুটা স্টার্ট হয়ে গেছে ওনাদের। দেখো ঝিলটা দেখা যাচ্ছে সেই দূর থেকে। দুর্গা মা, দুর্গা মা, দেখাও তোমার মহিমা। তো দেখো একদম চলে এসেছি কাছে। দেখো এখানে একটা স্ট্যাচু আছে দমদম পার্ক তরুণ সংঘের। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে এত বড় একটা পুজো অনুষ্ঠিত হয়, বিশাল বড়। দেখো এই জায়গাটা পুরো জুড়ে কিন্তু পুজোটা হয়। দেখো কতটা বড় জায়গা, ওনাদের কিন্তু বাঁশ বাঁধা অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখো কত বড় পুজোটা হয় এখানে, দমদম পার্ক তরুণ সংঘের পুজো। তো চলো প্যান্ডেলটা কাছ থেকে দেখাই আরও তোমাদেরকে। মনে রাখবে তোমাদের মেন ল্যান্ডমার্ক হচ্ছে এই যে HDFC ব্যাঙ্কটা দেখছো, ঠিক তার অপোজিটেই পুজোটা হয় এই মাঠটাতে। ওইদিকে একটা বন্ধন ব্যাঙ্কও আছে, পাশাপাশি দুটো ব্যাঙ্ক আছে, এই দুটো তোমাদের একদম কাছাকাছি ল্যান্ডমার্ক। আর এই বড় ঝিলটা তো তোমাদেরকে দেখালামই, এখান থেকেও ঝিলটা দেখা যাচ্ছে। দেখো দেখো এই হচ্ছে সেই খুঁটি যেখান থেকে কিন্তু প্যান্ডেলটা সূচনা হয়েছে। সেই খুঁটি ধরে কিন্তু বাঁশ বাঁধাটা শুরু হয়। খুঁটি বলতে এখানে একটা বাঁশকে বোঝানো হয়েছে, যেই বাঁশটা সবার প্রথমে এখানে পোতা হয়, পুজো করা হয়, সেটাই হচ্ছে খুঁটি পুজো। সেই সূত্র ধরেই কিন্তু পুরো প্যান্ডেলটা আস্তে আস্তে কমপ্লিট করা হয়। এই হচ্ছে প্যান্ডেল। ওনাদের মোটামুটি 10 to 20% কাজ হয়েছে, এখনও প্রচুর কাজ বাকি আছে আর প্রচুর চমকও বাকি আছে। কি সুন্দর দেখেছো প্যান্ডেলটা হচ্ছে। তো আমি এখন ঠিক একদম প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি যেখানে প্যান্ডেলটা হচ্ছে। প্যান্ডেল হওয়া মানেই কিন্তু পুজো চলে এলো, সেই পুজোর গন্ধ, সেই পুজোর গান, মহালয়ার সেই মন্ত্র, পুজো কিন্তু চলে এলো। গায়ে কিন্তু সেইগুলো শুনে পুরো কাঁপা দেয় একদম। আর সেই অনুভূতিগুলো কিন্তু কাউকে বলে বোঝানো যায় না, একমাত্র নিজেরাই ফিল করা যায়। আর বাঙালিরাই একমাত্র ফিল করতে পারে যে দুর্গাপুজো তাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট তাদের জীবনের। তো এই হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘের ক্লাব। দেখো ক্লাবটা কত সুন্দর আর কত বড়। তো আমি এখন ঠিক ক্লাবের সামনে একদম এসে গেছি। দেখো এখানে একটা দুর্গার মূর্তি আছে, কি সুন্দর মূর্তিটা দেখো জাস্ট। আর উপরে আছে শিব। তুমি মা প্রকৃতি, দূর করে দুর্গতি, ফেরালে হাসি মুখে। তোমারই চরণে আবারে ভুবনে থাকবো মা শান্তি। তো আমি এখন একদম ঠিক দাঁড়িয়ে আছি দমদম পার্ক তরুণ সংঘ ক্লাবের সামনে। তো আমি দেখি ওনাদের সাথে কথা বলতে পারি কিনা। যদি কথা বলতে পারি তাহলে তোমাদেরকে আমি দেখাবো, তোমাদেরকে জানাবো যে ওনাদের পুজো প্রস্তুতি কেমন চলছে আর ওনাদের চিন্তাভাবনা কী এবছরে। তো এই হচ্ছে ক্লাব। তোমাদেরকে ক্লাবটা আরও কাছ থেকে আমি দেখিয়েছি। এখানে একটা দুর্গার মূর্তিও আছে, দেখো ওই যে দূরে দুর্গার মূর্তিটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো এখন আমি যাবো, গিয়ে কথা বলবো ওনাদের সাথে, দেখি ওনারা কি বলেন। তো ওনাদের সাথে আমি কথা বললাম, ওনারা বললো পুজো কিন্তু অবশ্যই হবে, কারণ প্যান্ডেল তো বাঁধা, তোমরা দেখলেই বাঁশ বাঁধা অলরেডি ওনাদের স্টার্ট হয়ে গেছে। কিন্তু কী থিম হবে বা কতটা বড় করে হবে বা কীরকমভাবে হবে সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না, কিন্তু অবশ্যই পুজো হবে আর চমকও থাকবে, কিন্তু সেটা বলা যাচ্ছে না যে কি হবে। ওনাদের সাথে কথা বলে ওটাই আমি জানতে পারলাম। তো তোমাদেরকে আমি দেখালাম লোকেশানটা, কোথায় এক্স্যাক্ট পুজোটা হয় আর পুজোটা কতটা বাঁশ বাঁধা হয়েছে বা পুজোটা কতটা বড় করে হয় সবই তোমাদেরকে দেখালাম। তো তোমরাও দেখলে বাঁশ বাঁধা কিন্তু অলরেডি ওনাদের স্টার্ট হয়ে গেছে, মোটামুটি 10 to 20%।
আর আমি যদি কিছু থিমের ব্যাপারে জানতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। মা তোমার আগমনে পেয়েছি শক্তি প্রাণে, জাগতে শুভ কামনা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা। তো তোমাদের দমদম পার্ক তরুণ সংঘের পুজো প্রস্তুতি দেখালাম, এবারে যাব দমদম পার্ক ভারত চক্রের দিকে। এই যে তরুণ সংঘ পেছনে দেখতে পাচ্ছ, যেই রোডটা দিয়ে এসেছিলাম, এখান থেকে আর জাস্ট কয়েক পা হাঁটলেই কিন্তু পেয়ে যাবো দমদম পার্ক ভারত চক্র। তো চলো সেখানেই যাই, সেখানের পুজো প্রস্তুতি কেমন চলছে বা প্যান্ডেল হয়েছে কিনা সবই তোমাদের জানাবো। তো চলো এখন সেখানেই যাওয়া যাক, একদমই সোজা রুটটা ধরেই যেতে হবে। এই ছিল দমদম পার্ক তরুণ সংঘের পুজো। আর এখান থেকে আর একটু সোজা এই রোড ধরে এগেলে, মানে যেই রোডটা ধরে এসেছিলাম এই রোডটা ধরেই এসেছিলাম, কিন্তু সেই ঝিলটার পাশ দিয়ে আবার আমরা এখান দিয়ে সোজা যাব একদম। এই যে HDFC সেই ব্যাংক এর গা দিয়েই একদম সোজা যাব, পাশ দিয়ে চলে যাবো একদম সোজা। তো চলো এখন যাই দমদম পার্ক ভারত চক্রের পুজো প্রস্তুতি দেখতে। তো এখন আমি এই রোডটা দিয়ে যাচ্ছি সোজা, জাস্ট একটুখানি গেলেই, মানে হয়তো গুনে গুনে 10-12 পা হবে, একটুখানি গেলেই পেয়ে যাবো আমরা ভারত চক্রের পুজো প্যান্ডেল। চলো এখন সেখানেই যাই। যেহেতু এই একই রুটে পরে দুটো পুজো পাশাপাশি হয়, সেজন্য আমি দুটো পুজো তোমাদেরকে একসাথেই দেখিয়ে দিচ্ছি প্রস্তুতি কেমন চলছে। তো দমদম পার্কে তোমাদেরকে বলে দিই, দমদম পার্কে মোট টোটাল 4টে বড় পুজো হয়, আরও অনেক পুজো এখানে হয় ছোটোখাটোর মধ্যে, কিন্তু নাম করা পুজো বলতে গেলে এই 4টে পুজো হয়। দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক তরুণ দল, দমদম পার্ক ভারত চক্র যেখানে এখন যাচ্ছি আমরা, আর দমদম পার্ক সার্বজনীন। এই 4টে পুজো কিন্তু দমদমের বিশাল বড় পুজো, আর সবাই মোটামুটি জানে এই পুজোগুলোর ব্যাপারে, এতটাই বড় পুজোগুলো হয় এখানে। তো চলো এখন নিয়ে যাই তোমাদেরকে দমদম পার্ক ভারত চক্রের দিকে। তো আমি একদম কাছে এসে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। তো এই একটা ক্রসিং দেখতে পাচ্ছ, 3 মাথার ক্রসিং, এখানে একটা কাজী নজরুল ইসলামের মূর্তি আছে ছোট্ট মতো, দেখো। এই হচ্ছে দমদম পার্ক ভারত চক্রের পুজো এই দিকে, মানে ওই সোজা রোডটা ধরে আসলে একদম ডান দিকে পুজোটা পড়বে। তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই পুজো প্রস্তুতি কেমন চলছে। দুর্গা মা, দুর্গা মা, দেখাও তোমার মহিমা। দেখো এসে গেছি একদম দমদম পার্ক ভারত চক্রের সামনে পুজো প্রাঙ্গণ, একদম যেখানে এক্স্যাক্ট পুজোটা কিন্তু হয়। তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই পুজো প্রস্তুতি ওনাদের কেমন চলছে, আর ওনাদের এবছরের চিন্তাভাবনা কী, বা ওনারা কেমনভাবে পুজোটা সম্পন্ন করবেন সবই তোমাদেরকে জানাবো। তো চলো এখন যাই। তো দেখো একদম কাছে চলে এসেছি, এই হচ্ছে প্যান্ডেল। ওনাদের কিন্তু পুজো প্রস্তুতি বেশ ভালো দমেই শুরু হয়ে গেছে। সেই জনপ্রিয় পুজোটা এখানে অনুষ্ঠিত হয় দমদম পার্ক ভারত চক্রে। তা ওনাদের কিন্তু প্রতি বছরই থিম পুজো হয়, তো এবছরও থিম পুজো হবে কি না সেটা কিন্তু এই মুহূর্তেই বলা যাচ্ছে না। তো আমি যদি জানতে পারি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। এখন আমি একদম কাছে যাচ্ছি, চলো। দুর্গা মা, দুর্গা মা, দেখাও তোমার মহিমা। দুর্গা মা, দুর্গা মা, দেখাও তোমার মহিমা। তো দেখো এখানে কিন্তু ওনাদের খড় রাখা হয়েছে অনেক, তো হয়তো থিম পুজোর কাজে লাগবে, বা হয়তো সাবেকি পুজোও হতে পারে, সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। কিন্তু পুজো প্রস্তুতি কিন্তু ওনাদের জোর কদমে শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে প্রস্তুতি দেখালাম, ওই যে দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে, প্যান্ডেলের কাজ ওনাদের শুরু হয়ে গেছে মোটামুটি জোর কদমেই বলা যায়। তো এখন চলো ক্লাবের দিকে যাই, যদি কোনো মেম্বারকে আমি পাই তাহলে ওনাদের সাথে কথা বলে তোমাদেরকে জানাবো যে পুজো প্রস্তুতি কেমন, আর এবছরের চিন্তাভাবনা কি, ওনাদের আদৌ থিম পুজো হবে কি সাবেকি পুজো হবে, কতটা বাজেটের পুজো হবে, সবই তোমাদেরকে জানাবো। তো চলো এখন যাই। তো দেখো এই হচ্ছে দমদম পার্ক ভারত চক্র ক্লাব, যেই জনপ্রিয় পুজোটার সূচনা কিন্তু এই ক্লাবটা থেকেই হয়েছিল। এখন আমি একদম চলে এসেছি দমদম পার্ক ভারত চক্র ক্লাবের সামনে। তো এখন আমি একদম দমদম পার্ক ভারত চক্র ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। এখন ভিতরে গিয়ে ওনাদের সাথে কথা বলবো, তোমাদেরকে জানাবো যে ওনাদের এবছরের চিন্তাভাবনা কী, আর ওনারা কেমনভাবে আয়োজন করছেন পুজোটা। চলো ভিতরে গিয়ে ওনাদের সাথে কথা বলে তোমাদেরকে সব জানাবো। চলো এখন ভিতরে যাই। আমি এখন আছি দমদম পার্ক ভারত চক্র ক্লাবের একদম ভিতরে। তো আমি একজন স্যারকে পেয়ে গেছি। স্যার আপনার নামটা একটু বলবেন? গৌতম বিশ্বাস। নমস্কার স্যার। তো স্যার বলছি আপনাদের এই পুজোটা তো মোটামুটি অনেক দিনই হলো, তো মোটামুটি এই বছর কততম বর্ষে পদার্পণ করবেন? 21 বছর। অনেকগুলো বছর হয়ে গেছে দেখতে দেখতে। তো এবছরের চিন্তা ভাবনা কি আপনার, যদি একটু বলা যায়? চিন্তা ভাবনা, নতুন একটা চিন্তা ভাবনা আমরা লোকের সামনে প্রকাশ করব, কিন্তু সেটা
এখনই জানাচ্ছি না। ভারতচক্র 21 বছর ধরে প্রত্যেক বছরই নতুন নতুন আঙ্গিকে, নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন চিন্তা নিয়ে লোকের সামনে, জনসাধারণের সামনে উপস্থিত হয়। এবারও ঠিক তেমনি। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, জানতে পারবেন এক বিশাল চমক থাকবে। সেই চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। তো জানতে হলে কিন্তু নিশ্চয়ই আসতে হবে দমদম পার্ক ভারতচক্রের পুজো দেখতে। অবভিয়াসলি। তো স্যার, আপনাদের মোটামুটি তো এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তো সেই ব্যাপারে যদি একটু বলেন দর্শনার্থীদের যে কীভাবে আয়োজন করা হবে সব কিছু। প্যান্ডেমিক সিচুয়েশনের ওপর তো সবচেয়ে বড় সিচুয়েশনটা আমরা গত বছর করে ফেলেছি। আমরা সব রকম, যত রকম রেস্ট্রিকশনস আছে, যেমন স্যানিটাইজ টানেল, যে টানেলের মধ্যে দিয়ে লোকেরা ঢুকবে, প্লাস স্যানিটাইজেশন, প্লাস মাস্কিং, মানে মিনিমাম আমরা যে জিনিসটা মেনটেন করি সেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স মেনটেন করা, ম্যান টু ম্যান, এবং তারপরে স্যানিটাইজড ওয়েতে ভেতরে ঢোকা এবং লোকের সঙ্গে লোকের একটা দূরত্ব মেনটেন করে চলা। মাস্কিং, আমরা মাস্ক নিয়ে থাকি সামনে, কারো কাছে মাস্ক না থাকলে আমরা ফ্রিতে সেই মাস্ক দিই। এইভাবেই আমরা পরিচালনা করি এবং পরিচালনার পরে আপনারা দেখেছেন গত বছর দুর্গাপুজোর পরে আমাদের দুর্গাপুজোর সময় যে থ্রেটনটা ছিল, ঈশ্বরের আশীর্বাদে এবং মা দুর্গার কৃপায় আমরা সেই সিচুয়েশনকে ট্যাকল করতে পেরেছি এবং হাইকোর্ট থেকে সমস্ত পুজো কমিটিগুলোকে ধন্যবাদ দিয়েছিল, কারণ আমরা কোনো রকমভাবে প্যান্ডেমিক সিচুয়েশনকে সামান্যতম খারাপ হতে দিইনি। এবারেও সেইভাবেই আমরা মেনটেন করব। এবারও তাই থাকবে। এখনও আমরা অপেক্ষা করে আছি সরকারি নিয়মকানুনের। সরকারি নিয়মকানুন যদি আরও বেশি রেস্ট্রিকশান থাকে তাহলে আমরা সেটাই মেনটেন করব। তবে হ্যাঁ, দর্শক সাধারণ যাতে ঠিকমতো মায়ের মূর্তি দেখতে পায় সেই ব্যবস্থাই করব আমরা। সেইভাবেই আমাদের প্যান্ডেল তৈরি হবে। না, গাড়ি, আমাদের ভেতরে গাড়ি যাওয়ার জায়গা নেই, গাড়ি থেকে নেমেই দেখতে হবে। তো কথা বলে নিলাম স্যারের সাথে, সবই স্যার জানালো আমাদেরকে যে কিভাবে সবকিছু আয়োজন করা হয়। তো স্যার, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ। তো কথা বলে নিলাম স্যারের সাথে, তোমাদেরকে দেখালাম যে ভারতচক্র ক্লাবের পুজো প্রস্তুতি কেমন চলছে, তোমাদেরকে প্যান্ডেলটাও একদম কাছ থেকে দেখালাম ওনাদের। তো তোমাদেরকে দমদম পার্ক তরুণ সংঘ আর দমদম পার্ক ভারতচক্র দুটো পুজোই একসাথে দেখিয়ে দিলাম, কারণ একদম এক্স্যাক্ট একই লোকেশনে হয়, জাস্ট একটু আগে পিছের ডিফারেন্স আছে কয়েকটা পায়ের। তো তোমাদেরকে দুটো পুজোই দেখালাম কেমন প্রস্তুতি চলছে আর কেমন ওনারা এবছর আয়োজন করছেন। তো এই দুটো পুজোই কিন্তু খুব বড় পুজো, দমদম পার্কে খুবই বড় পুজো আর খুব জনপ্রিয় পুজো। মানুষ কিন্তু এখানে বহু দূর থেকে পুজো প্যান্ডেলগুলো দেখতে আসে পুজোর সময়। আমিও আসি অবশ্যই, আমি সাউথ থেকে বিলং করি, তো কী হয়েছে, আমি দমদম পার্কের পুজো দেখতে আসবো না, সেটা কি হয়? তো আমি তো অবশ্যই আসবো, তোমরাও এসো দমদম পার্কের পুজো দেখতে। তো সবই তোমাদেরকে দেখালাম পুজো প্রস্তুতি কেমন চলছে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, এখানে আরও পুজো রিলেটেড ভিডিওস তোমরা পেয়ে যাবে। আর তাহলে ঝটপট করে এটা সাবস্ক্রাইব করে নিও। আরও ভিডিওস দেখতে হলে এরকম পুজো প্রস্তুতি নিয়ে বা 2021-এর পুজোর থিম নিয়ে যদি ভিডিওস দেখতে হয় তাহলে আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। আমার চ্যানেল এখানে তোমরা প্রচুর ভিডিওস পেয়ে যাবে পুজো রিলেটেড, পুজো প্রস্তুতি নিয়ে। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা পুজো প্যান্ডেলের সাথে, নতুন একটা পুজো প্রস্তুতির সাথে তোমাদের সাথে। তো আজকে ভিডিওটা এতটাই, বাই। দেখাও তোমার মহিমা।